নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। তৃণমূল নেতার হুমকির ভয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, মুখ্যমন্ত্রীকে রক্তপিপাসু বললেন সুকান্ত মজুমদার। এবার মহাপ্রচারে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনসংযোগ কর্মসূচি থাকছে। ভাবলো 14 দিন নাচ গান করলেই, রাস্তায় ছবি আঁকলেই 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক কল্যাণ। হাঙররা জমি খেয়েছে, মাটি খেয়েছে, পুকুর গিলেছে, এবার গুলি খাক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের। মালদার পর এবার ট্যাব কেলেঙ্কারির অভিযোগ উঠল কালিম্পংয়ে। 13 জন শিক্ষার্থীর টাকা তছরূপের অভিযোগ। কোর কমিটির বৈঠকের পরেই নানুরে রক্তারক্তি কাণ্ড, অনুব্রত কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। 10টি নতুন বন্দে ভারত ট্রেন, বাংলা থেকেও ছাড়বে স্লিপার ভার্সন, জানুন সমস্ত রুট। রাজ্য জুড়ে শীতের আমেজ, আরও কমবে তাপমাত্রা, কি বলছে ওয়েদার রিপোর্ট দেখুন। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকার উশিদপুরের বাসিন্দা একজন সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়ির পিছনে বাগান থেকে। মাধব সর্দার, বয়স 38, নামে ওই সিভিকের স্ত্রী পুষ্পরানী সর্দার ক্যামেরার সামনে অভিযোগ করেছেন যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসিত বিশ্বাসের হুমকির ভয়েই তার স্বামী আত্মঘাতী হয়েছেন। একটা হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জন সক্ষম সদস্যের এই প্রকার করুণ পরিণতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নৃশংস ও রক্তপিপাসু বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি নিহত যুবকের স্ত্রীর বক্তব্যের ভিডিও এক্সে শেয়ার করে লিখেছেন, স্তম্ভিত। গ্রামের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার হুমকিতে শেষ পর্যন্ত আত্মঘাতী হতে হলো একজন সিভিক ভলান্টিয়ারকে। নদিয়ার উশিদপুর অঞ্চলে মাধব সর্দার নামের ওই সিভিক ভলান্টিয়ারের শোক সন্তপ্তা স্ত্রী অভিযোগ করেছেন, গ্রামের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধানের লাগাতার হুমকির মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তাঁর স্বামী। তারপরেই আজ ভোর নাগাদ এই চরম সিদ্ধান্ত সিভিকের। রাজ্যের নৃশংস রক্তপিপাসু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুষ্কৃতী সংরক্ষণের নীতির জন্য ভেসে গেল বাংলার আরও একটি পরিবার। ছি! জানা গেছে, কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অধীনে সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন মাধব সর্দার। সাধারণত স্থানীয় হরিহর মন্দিরে নিরাপত্তার দায়িত্ব সামলাতেন তিনি। স্থানীয় তৃণমূল নেতা অসিত বিশ্বাসের সঙ্গে কোনো বিষয় নিয়ে বিবাদ চলছিল মাধবের। তার জেরে ওই তৃণমূল নেতা মাধবকে সিভিক ভলান্টিয়ারের কাজ ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল বলে অভিযোগ। এ নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন মাধব। শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হন বলে মন্তব্য করেছেন মৃতের স্ত্রী পুষ্পরানী সর্দার। পুষ্পরানী সর্দার বলেছেন, প্রাক্তন প্রধান আমার স্বামীকে ভয় দেখিয়েছিল, তবে কী কারণে উনি ভয় দেখিয়েছিলেন তা আমায় বলেননি। তার জেরে রবিবার ভোর প্রায় 5টা নাগাদ বাড়ির পিছনে একটা আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। জানা গেছে, খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে সিভিক ভলান্টিয়ারকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দ্বিতীয় দফায় বড় জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছেন। এর মূল লক্ষ্য জনমত বোঝা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া। দলের অভ্যন্তরে সাংগঠনিক রদবদল এবং শুদ্ধিকরণ প্রক্রিয়া চালিয়ে উন্নয়নমূলক কর্মসূচি ও প্রশাসনিক কার্যকলাপের সঙ্গে মানুষের সংযোগ আরও গভীর করাই এই উদ্যোগের উদ্দেশ্য। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 29টি আসন পেলেও শহরাঞ্চল ও পুরসভা এলাকায় ভোটের ক্ষয় নিয়ে দলের অন্তরে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি এবং আরজিকর হাসপাতালের ঘটনার মতন বিষয়গুলি বিরোধীদের প্রচারের অস্ত্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের অভাব অভিযোগ শুনে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন অভিষেক। ডায়মন্ড হারবারে হেল্প ডেস্ক মডেলের সাফল্যের পর তার রাজ্যের অন্যান্য জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। 100 দিনের কাজের বকেয়া মিটিয়ে দেওয়া এবং আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রদানের মতো বিষয়গুলিকে সামনে রেখে মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরা হবে।
এছাড়া যারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন তাদের প্রকল্প পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে। 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল এবং সাংগঠনিক রদবদলের পর অভিষেক তাঁর জনসংযোগ কর্মসূচি শুরু করবেন। দলকে বুথ স্তরে মজবুত করতে 2-3 মাস ধরে এই কর্মসূচি চলবে বলেই সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্মের নেতৃত্বের লক্ষ্য জনমতের ভিত্তিতে দলকে আরও শক্তিশালী করে 2026 সালের নির্বাচনে আস্থা অর্জন করা। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রসঙ্গে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আন্দোলনের নামে জুনিয়র ডাক্তারদের একাংশ সরকারি হাসপাতালের পরিষেবা বন্ধ রেখে বেসরকারি নার্সিংহোমের রোগী পাঠিয়ে মোটা টাকার বিনিময়ে চিকিৎসা করেছেন। তবুও তারা সরকারি স্টাইপেন্ড নিয়েছেন, যা জনগণের সঙ্গে প্রতারণার সমান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, জুনিয়র ডাক্তারদের এমন আচরণে মানুষের ক্ষতি হয়েছে। তারা সরকারি হাসপাতালে সঠিক পরিষেবা না দিয়ে রোগীদের প্রাইভেট নার্সিংহোমে পাঠিয়ে পকেট ভরার চেষ্টা করেছেন। তিনি সরকারের কাছে হাসপাতালের পরিষেবা লাইভ স্ট্রিমিং করার অনুরোধ জানান, যাতে রোগী এবং তাদের পরিবার চিকিৎসার স্বচ্ছতা দেখতে পারেন। সিনিয়র ডাক্তারদের প্রশংসা করে তিনি জানান, তারা আন্দোলনে যোগ না দিয়ে মানুষের পরিষেবা অব্যাহত রেখেছেন। তবে জুনিয়র ডাক্তারদের দীর্ঘদিনের কর্মবিরতি এবং স্টাইপেন্ড নেওয়াকে তিনি জালিয়াতি বলে উল্লেখ করেছেন। পাশাপাশি সিপিএম এবং বিজেপির দিকে আঙুল তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মমতার সরকারের বিরুদ্ধে কুৎসা রটিয়ে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে এই দুটি দল। সিপিএম বাংলায় কার্যত শূন্যে পরিণত হয়েছে, আর বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনে 30টি আসনও পাবে না। তিনি আরও বলেন, 14 দিন গান বাজনা বা রাস্তায় ছবি এঁকে কেউ সরকার গঠন করতে পারে না। মানুষের আস্থা অর্জন করাই আসল, যা সিপিএম বা বিজেপি কেউই করতে পারেনি। বিজেপি নেতা দিলীপ ঘোষ রবিবার নদিয়ায় শান্তিপুরে ভাঙা রাস দেখতে গিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তিনি নদিয়ার রাসযাত্রার ঐতিহ্যের প্রশংসা করেন এবং জানান, বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কসবা গুলিকাণ্ড নিয়ে তিনি দাবি করেন, জমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতীরা এবং পুলিশ প্রশাসন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। দিলীপ প্রশ্ন তোলেন, কেন পুলিশ এত নিষ্ক্রিয়? কসবা কাণ্ডে শাসক দলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে যোগাযোগ রয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিরোধীরা 0 আসন পাবে বলে তিনি দাবি করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে দিলীপ বলেন, কসবা কাণ্ডে সিপিএম ও বিজেপি যুক্ত রয়েছে। এছাড়া দিলীপ অভিযোগ করেন, পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে, কারণ পুলিশ দুর্নীতিতে জড়িত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা ক্রীড়া জগতে পদ পাওয়ার বিষয়ে দিলীপ ঘোষ বলেন, এটা এক ধরনের তোলাবাজি, এবং তিনি আরও বলেন, ক্রীড়া জগৎ বলে কিছুই নেই, এটা শুধুমাত্র তোলাবাজির ক্ষেত্র। তৃণমূল বিধায়কের নামাঙ্কিত গাড়ি দুর্ঘটনার মৃত্যুর পর দিলীপ প্রশ্ন তোলেন, বিধায়ক কিভাবে গাড়িটি জানেন না দাবি করতে পারেন? ট্যাব কেলেঙ্কারির অভিযোগ এবার কালিম্পংয়ে। জেলার একাধিক ছাত্রের টাকা আত্মসাতের অভিযোগে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। অন্যদিকে মালদা ট্যাব কেলেঙ্কারিতে প্রথম গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম পুলিশ। পুলিশ জানায়, প্রতারণার শিকার হয়েছেন 1911 জন শিক্ষার্থী। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মোট 13 জনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রের দাবি, ট্যাব জালিয়াতির তদন্তে জানা গিয়েছে, চোপড়া, উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং বিহারের কিষানগঞ্জের বিভিন্ন অ্যাকাউন্টে বেশিরভাগ টাকা গিয়েছে। দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছেন যে, চোপড়া এবং মালদা থেকে এমন অনেক কাজ করা হচ্ছে, আমরা তা দেখেছি, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ট্যাব জালিয়াতির অভিযোগে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ট্যাবের টাকা নিয়ে প্রতারণার জাল কি কালিম্পংয়ে ছড়িয়ে পড়েছে? এই কেলেঙ্কারির পিছনে কি উত্তর দিনাজপুর যোগ? উত্তর দিনাজপুর কি তরুণদের স্বপ্ন চুরি করে বাংলার মিনি জামাতরা হয়ে উঠছে? তদন্তকারীরাও তাই মনে করেন। কালিম্পংয়ের গরুবাথান থানার পুলিশ জানিয়েছেন, জেলার কয়েকজন ছাত্রের টাকা ট্যাব অ্যাকাউন্টে রাখার অভিযোগে ইসলামপুর থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোহাম্মদ আলম মুসকিন ইসলামপুর থানার আলীগঞ্জের বাসিন্দা। শুক্রবার মালদহের বৈষ্ণবনগর থানার 300 দিঘি এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল মিয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, মালদার গাজলের একটি স্কুলের এক ছাত্রের অ্যাকাউন্টে 10,000 টাকা ছিল। গ্রেফতারকৃতদের প্রত্যেকেই অন্য জেলায় ট্যাব কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই প্রথম মালদা ট্যাব কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জেলার এক যুবককে গ্রেফতার করা হলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত 120টি অভিযোগ নথিভুক্ত হয়েছে।
জালিয়াতির শিকার হয়েছেন 1911 জন শিক্ষার্থী। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মোট 13 জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। এদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের কিচকতলা হাইস্কুলের 13 ছাত্রের ট্যাবের টাকা উধাও হয়ে গেছে বলেই অভিযোগ উঠেছে। জেলা তৃণমূলে কোর কমিটির বৈঠকের বিতর্কের মাঝেই নানুরে রক্তারক্তি কাণ্ড। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। নানুরের বাহিরিতে আক্রান্ত তৃণমূল কর্মীরা, তারা অনুব্রত অনুগামী বলেই জানা যাচ্ছে। সম্প্রতি তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়েছে। কোর কমিটির বৈঠকের নির্দেশ অনুযায়ী অনুব্রত মণ্ডলের ক্ষমতা কিছুটা হলেও খর্ব হয়েছে। স্বাভাবিকভাবেই আরও বেশি অক্সিজেন পেয়েছে অনুব্রতর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত কাজল শেখ গোষ্ঠী। রবিবার নানুরের বাহিরিতে চায়ের দোকানে এক ব্যক্তি বসেছিলেন। তখনই কাজল শেখের অনুগামীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অনুব্রত মণ্ডলের বেশ কয়েকজন অনুগামীও। আক্রান্তদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। কাজল শেখের অনুগামী তথা বাহিরের পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন, গোটা সম্পূর্ণই পারিবারিক বিবাদ, তা থেকেই হাতাহাতি। যদিও আক্রান্তদের অভিযোগ, কাজল শেখের অনুগামীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে। এ প্রসঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা জামশেদ আলী খানের বক্তব্য, প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করুক। যাত্রীদের জন্য বড় আপডেট। বছর ঘুরলেই দৌড়েতে তৈরি বন্দে ভারত স্লিপার ভার্সন। ভারতীয় রেল ট্র্যাকে বর্তমানে প্রায় 100 সেমি বুলেট বিভিন্ন রুটে চালানো হচ্ছে, তবে সবগুলি চেয়ার কার। গত 1 বছর ধরে স্লিপার ভেরিয়েন্ট নিয়ে আলোচনা চললেও এখনও তা আসেনি, তবে এবার আসার আলো। বছর ঘুরলেই ভারতের রেল ট্র্যাকে দেখা যাবে বন্দে ভারত স্লিপার। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে বলেই খবর। আগামী বছর অর্থাৎ 2025 সালে বন্দে ভারত স্লিপার ভারতের রেলপথে দেখা মিলবে, এমনটাই খবর। তবে এখানেই থেমে থাকা নয়, 2025-26 অর্থ বছরে 10টি নতুন বন্দে ভারত স্লিপার চালানোর পরিকল্পনা রেলের। আর সেই মতো এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে রেল মন্ত্রক। প্রত্যেক দিন কয়েক লাখ যাত্রী ভারতীয় রেলে যাত্রা করে থাকেন। দীর্ঘ উৎসবের মরশুমে পরিস্থিতি আরও জটিল হয়ে এই অবস্থায় বন্দে ভারত স্লিপার যাত্রী সামাল দেওয়ার ক্ষেত্রে যুগান্তকারী হবে বলেই মনে করা হচ্ছে। দীর্ঘ রুটের কথা মাথায় রেখে বন্দে ভারত স্লিপার চালাবে রেল। শুধু তাই নয়, সেভাবেই নয়া এই ট্রেনকে ডিজাইন করা হয়েছে বলেও খবর। কোন রুটে এই ট্রেন চালানো হবে তা এখনও স্পষ্ট নয়। একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে, যার মধ্যে আছে দিল্লি শ্রীনগর রুটও। পাশাপাশি দিল্লি থেকে আরও বেশ কয়েকটি রুটেও চলবে এই ট্রেন। এমনকি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত স্লিপার ভার্সন চলছে। সেটি স্লিপার ভার্সনে উন্নতি করা হতে পারে বলেও শোনা যাচ্ছে, যদিও রেলের তরফে এখনও কিছুই জানা যায়নি। জানা যাচ্ছে অপারেশনাল ট্রায়াল রান বন্দে ভারত স্লিপার ভেরিয়েন্টের শুরু হয়ে গিয়েছে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির হাতে রয়েছে এই ট্রেন। তারাই এই ট্রেনের ট্রায়াল রান এবং অন্য পরীক্ষা করছে। গত 15ই নভেম্বর থেকে আগামী 2 মাস ট্রায়াল রান চলবে বলে জানা যাচ্ছে। এরপরেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কমার্শিয়াল সার্ভিসের জন্য তৈরি হয়ে যাবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। রাজ্য জুড়ে শীতের আমেজ। উত্তরে হাওয়া প্রবেশে তেমন বাধা নেই। আগামী কয়েকদিন রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে, কুয়াশারও দেখা মিলবে। উত্তরবঙ্গে বইছে শিরশিরে হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে ভোরের দিকেও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রা কমবে। রাতের তাপমাত্রা আরও খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সর্বত্র কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মালদা ও উত্তর দিনাজপুরে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণের জেলাগুলির থেকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও খানিকটা নেমেছে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। খবর শেষ হলো।